উন্নয়নের জোয়ার। একদিনে 3টি রাস্তার শিলান্যাস, সামনে আরো বড় পরিকল্পনা। দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নের গতি নতুন মাত্রা পেয়েছে। একদিনে 3টি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাসের মাধ্যমে এলাকার পরিকাঠামো উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেল প্রশাসন। আজ শিলান্যাস হওয়া রাস্তাগুলি হলো দুয়ারঘাট টুকরপাড় রোড, আচিমিয়া ঈদগাহ রোড এবং থামুয়া রোড। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগকে ঐতিহাসিক বলে অভিহিত করছেন এলাকাবাসীরা। বিধায়ক সিদ্দিকের সক্রিয়তা ও দূরদর্শী নেতৃত্বে ইদানিং দক্ষিণ করিমগঞ্জে প্রায় 72টি রাস্তার মঞ্জুরি পাওয়া গেছে। বিস্তৃত ভৌগোলিক পরিসর ও জনসংখ্যার চাপ থাকা সত্ত্বেও পরিকল্পিত উদ্যোগের ফলে সমগ্র বিধানসভা কেন্দ্রে উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। নতুন রাস্তাগুলি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে, গ্রামাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। সাংবাদিকের কাছে বক্তব্য রাখতে গিয়ে আছান চৌধুরী জানান, নির্বাচনের প্রাক মুহূর্তে আরও প্রায় 100টি রাস্তার শিলান্যাসের পরিকল্পনা রয়েছে। তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে বিধায়ক সিদ্দিকের পাশে থাকার আহ্বান জানান। তার মতে, সম্মিলিত সহযোগিতাতেই দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়ন সম্ভব। উদ্বোধনী উপলক্ষে আমি আমার মাননীয় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই সহযোগিতায় আমার লোকাল জনসাধারণের যা সহযোগিতা আমার এই বিধায়ক সাহেবের লগে করুন, সেই ক্ষেত্রে আমরা লোকাল জনসাধারণের তৎপরতায় আর তানোর মঞ্জুরিকৃত অর্থ দ্বারা যে রাস্তা বনের আমরা তানোর অশেষ ধন্যবাদ জানাই। আর আপনি কিতা কইবা? আপনি তো সকাল থেকে বাক্কা করা একটা রাস্তা আপনি আসলা, এই ব্যাপারে কিতা কইবা? দেখা যায় আজকে দক্ষিণ করিমগঞ্জে প্রায় 72টা রাস্তা স্যাংশন হয়েছে। এর মধ্যে আজকে এখন একটা 42 লাখ টাকার রাস্তা শিলান্যাস হয়েছে। কিন্তু কত হইল গিয়া আজকে যে সিদ্ধা আমার যে দূরদর্শী রাজনীতির কারণে আজকে দক্ষিণ করিমগঞ্জ এত বড় সমষ্টি উন্নয়ন করা সম্ভব হয়েছে। আমি অনুরোধ করবো দক্ষিণ করিম প্রত্যেক জনসাধারণকে সিদ্ধা আমাদের পাশে থাকার লাগে। অত বড় সমষ্টি একমাত্র সিদ্ধা আমাদের যে দূরদর্শী আছে রাজনীতি, ওর মধ্যে ডেভেলপমেন্ট করা সম্ভব হইতো না। আজকে দেখা যায় ইলেকশনের পাক মুহূর্তে প্রায় 100টা রাস্তা দক্ষিণ করিমগঞ্জ একদম জনজুয়ারে বাসছে সব জায়গায়। আজকে নতুন ডিলিমিটেশনে আমরা উত্তর করিমগঞ্জ আসলো, এখানেও স্যাংশন হয়েছে। আজকে দেখা যায় পাতারকান্দিতে আমরা স্যাংশন করে আইছি, আসিমগঞ্জ সাইডে বিভিন্ন জায়গায়। এই অত বড় সমষ্টি কোনো অবস্থায় সম্ভব হইতো না। আমি সবরে অনুরোধ করবো সিদ্ধার্থার সারায় আপনারা পাশে থাকবা। তার দূরদর্শী রাজনীতির কারণে এইগুলো সম্ভব হয়েছে। তার রাজনীতি যে দূরদর্শী, আমরা আগামী দিনও তার লগে আসি এবং থাকবো। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।